আচ্ছা, আমাদের টপিকটা লিখে নেই ডেসিমাল ডেসিমাল টু হেক্সাডেসিমাল। আচ্ছা, তো আজকের ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে আমার মনে হয় না তোমাদের ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে কোনো সমস্যা হবে। ঠিক আছে? তো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে। আর যদি কোথাও না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অ্যান্সার দেব অবশ্যই। আর তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। তো আসো দেখো, আমরা আজকে কি দেখবো, ডেসিমাল টু হেক্সাডেসিমাল। আচ্ছা, তো ডেসিমাল টু হেক্সাডেসিমাল ক্যালকুলেশন করার জন্য আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমাদের দেখতে হবে কি আমরা কোথায় যেতে চাই। আমরা কোথায় যেতে যাচ্ছি? আমাদের হেক্সা ডেসিমেলে। তো হেক্সা ডেসিমেলের বেজ কত? তোমরা জানো যে হেক্সা ডেসিমেলের বেজ হচ্ছে 16। আচ্ছা, তোমরা যদি কোন সংখ্যা পদ্ধতির বেজ কত এটা জানতে চাও তাহলে আই বাটনে ক্লিক করে তোমরা আমার ওই ভিডিওটা দেখে আসতে পারো। আচ্ছা, তো হেক্সাডেসিমেলে কনভার্ট করার জন্য আমাদেরকে ভাগ করতে হবে কত দিয়ে বলো দেখি? 16 দিয়ে। এবং দশমিক থাকলে গুণ করতে হবে 16 দিয়ে। ওকে, আসো আমরা সুন্দর করে নোট করি। তো বেজ হেক্সা ডি এ যেতে 16 দিয়ে ভাগ। হেক্সাডেসিমেলে যেতে 16 দিয়ে ভাগ। ওকে, আর দশমিক যদি থাকে, দশমিক দশমিক থাকলে কি করবে? 16 দিয়ে গুণ। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তো চলো আমার কালারটা চেঞ্জ করে নিব আমি। কোশ্চেন আসবে এভাবে যে একটা সংখ্যা দেওয়া থাকবে, ধরো 225, এভাবে ব্র্যাকেট দিয়ে এখানে লেখা থাকবে 10, আর ব্র্যাকেট দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে দিবে, আর এখানে লেখা থাকবে হচ্ছে 16। তার মানে হচ্ছে এই সংখ্যাটা 10 ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল, এখান থেকে তোমাকে যেতে হবে কোথায়? হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। ঠিক আছে? আচ্ছা, আসো দেখো আমরা এটাকে কিভাবে ক্যালকুলেশন করব। অ্যাজ ইউজুয়াল আমরা যেটা জানি সেটা হচ্ছে আমরা সংখ্যাটাকে লিখে ফেলবো প্রথমেই, তারপরে কি এভাবে দিব, দিয়ে আমরা 16 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে? তো দেখো 16 দিয়ে যদি আমি ভাগ করি কত ভাগ যাচ্ছে? দেখো 14 কত আসতেছে? 14। আচ্ছা, 14 দিলে কত অবশিষ্ট থাকতেছে দেখো? 1 অবশিষ্ট থাকতেছে। তাহলে এখানে হবে 1। অবশিষ্টটা আমরা এখানে বিয়োগ বা হচ্ছে সমান টান দিয়ে এইখানে লিখে দিব। তারপর আবার আমরা কি করব? ভাগ দিব কত দিয়ে? 16 দিয়ে। তো দেখো 16 14 এর মধ্যে ভাগ যাবে না, তাহলে এখানে আসবে 0। আমি তোমাদেরকে বারবার বলতেছি যে এইখানে যতক্ষণ পর্যন্ত না 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ক্যালকুলেশনটা চালায় যেতে হবে। তো দেখো অবশিষ্ট কত আসতেছে? অবশিষ্ট আসতেছে হচ্ছে 16। তাহলে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? এই যে উপর দিকে চিহ্ন হবে, উপরে হবে এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা। আর নিচে হবে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা। আচ্ছা, তো দেখো ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে 10 ইকুয়ালস টু হচ্ছে এ, 11 ইকুয়ালস টু হচ্ছে বি, 12 ইকুয়ালস টু হচ্ছে সি, 13 ইকুয়ালস টু হচ্ছে ডি, 14 ইকুয়ালস টু হচ্ছে ই, আর হচ্ছে 15 ইকুয়ালস টু হচ্ছে এফ। তোমাদেরকে এই কয়েকটা জিনিস ডেসিমেল তোমার হেক্সাডেসিমেলের মনে রাখতে হবে। তো দেখো এখানে সংখ্যাটা আসতেছে কত? 16 1। আমরা 16 1 লিখবো না,
সরি, এখানে 14 হবে, মাই মিস্টেক। আচ্ছা, এখানে হবে হচ্ছে 14, তো 14 লিখবো না আমরা, 14 এর বদলে আমরা কি লিখবো দেখো, এই 14 এর বদলে আমরা লিখবো হচ্ছে 14 এর বদলে আমরা কি লিখবো দেখো, ই লিখবো। তাহলে অ্যান্সার হবে আমার এরকম যে 225। এখান থেকে আমি যখন হেক্সাডেসিমেলে যাচ্ছি তখন আমার কি হবে, প্রথমে দেখো 14 হবে, 14 জায়গায় আমরা লিখবো ই আর 1 লিখবো, ই 1, এটা হচ্ছে 16। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আসো এবার আমরা একটা দশমিক সংখ্যার ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল দেখবো। দশমিক সংখ্যার ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল দেখবো। আমি একটা দশমিক সংখ্যা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে 850 দশমিক এরকম দশমিক 850। আচ্ছা, বাংলায় লিখে ফেলছি, সমস্যা নেই। যে এটা হচ্ছে 10 ভিত্তিক, আমাদের যেতে হবে কোথায়, এখান থেকে যেতে হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো চলো আমরা অ্যান্সার করা শুরু করি। আচ্ছা, দশমিকের ক্ষেত্রে আমরা কি জানি, যে আমাদেরকে দশমিক দিয়ে ওই সংখ্যাটা লিখতে হবে 850। আচ্ছা, আমি ইংলিশ দিয়ে লিখি, নাহলে গোলমেল হয়ে যেতে পারে। তোমাদের সুবিধার জন্য আমি ইংলিশ দিয়ে লিখতেছি। ওকে, এবার এদিকে একটা কি দিব, না দিব, এখানে কিন্তু শূন্য লিখো না তোমরা, ঠিক আছে? আমার একটা ভিডিওতে এখানে শূন্য লিখেছিলাম, জিনিসটা কিন্তু ভুল, আমি কারেকশন করে দিয়েছি পরে। তো তোমরা এখানে শূন্য লিখো না, যদি পুরো ভিডিও না দেখে থাকো তাহলে একটু ঝামেলায় পড়তে পারো তোমরা। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে তোমরা পুরো ভিডিওটা দেখবে। এই ভিডিওটা যদি তোমরা দেখো, ঠিক আছে, তো তোমাদের ডেসিমাল থেকে হেক্সাডেসিমালের রূপান্তর কখনো ভুল হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। শুরু করো। ওকে, আমরা গুণ করবো কত দিয়ে, 16 দিয়ে। তো তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা গুণ করে ফেলো, 16 দিয়ে গুণ করলে কত আসতেছে, 16 দিয়ে গুণ করলে আসতেছে হচ্ছে 13.6। কত আসতেছে, 13.6। তো আমরা 13টাকে কি করব, 13টাকে লিখবো হচ্ছে বাহিরে, আচ্ছা, 0.6টাকে লিখবো হচ্ছে ভিতরে। আচ্ছা, আবার আমরা 16 দিয়ে গুণ করে দিব। দেখো এবার আসতেছে কত, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, সহজে করে ফেলতে পারবা। এবার আসতেছে 9, 9.6। এবার আসতেছে 9.6। তো 9 পয়েন্ট বাহিরে লিখবো 9, আর 0.6 আবার ভিতরে লিখবো, ঠিক আছে? আচ্ছা, আবার 16 দিয়ে গুণ করব। দেখো এখানে একটা লুপ তৈরি হচ্ছে, বারবারই আমাদের 9.6 এ আসতেছে, 9 বাইরে যাবে, 0.6 আসবে, আবার 16 দিয়ে গুণ হবে, একটু নিচে নিয়ে নেই। দেখো আবার 9 আসবে বাহিরে, এখানে 0.6 আসতেছে। তো আমরা কি করব, আমরা এই পর্যন্তই রেখে দিব। আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে যদি কখনো এরকম হয় তাহলে তোমরা রেখে দিবে, আর অ্যান্সার লেখার সময় ডট ডট দিবে। আচ্ছা দেখো এখানে হচ্ছে এই প্রথমটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, নিচেরটা হচ্ছে এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো, সেটা হচ্ছে 0.850, এটা হচ্ছে 10 ভিত্তিক বা ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, তিনটাই বলা যায়। এখান থেকে আমরা কি করতেছি, হেক্সাডেসিমালে যাচ্ছি। দেখো 13999। আমি তোমাদেরকে বলেছিলাম যে 13 এর পরিবর্তে আমরা কি লিখবো, 13 এর পরিবর্তে আমরা লিখবো কত, সেটা হচ্ছে, দেখো এদিকে 13 এর পরিবর্তে লিখবো হচ্ছে আমরা ডি, 13 এর পরিবর্তে আমরা লিখবো ডি, ঠিক আছে? তো 10 থেকে শুরু করে যদি উপরে যায় তাহলে আমরা এবিসিডি এখান থেকে যেটা হবে সেটা লেখা শুরু করব। ওকে, তাহলে এখানে আসতেছে প্রথমে ডি, তারপরে আসতেছে 9, তারপরে আসতেছে 9, তারপরে আসতেছে 9, তারপরে ডট 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 ডট, তার মানে সবগুলাই 9। ওকে, এরপরে আর ক্যালকুলেশন আছে যেটা আমরা শেষ করি নাই। আচ্ছা, এটা হচ্ছে 16, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, আমি দশমিক এবং দশমিক ছাড়া এরকম একটা সংখ্যা তোমাদেরকে করে দিব, ঠিক আছে? তো আসো আমি করে দিচ্ছি।
আচ্ছা, সংখ্যাটা হলো 850। আচ্ছা, সংখ্যাটা হচ্ছে 850 দশমিক বলতো কত দেওয়া যায়? 850.860। আচ্ছা, সরি আমার মিক্স হয়ে যাচ্ছে। দেখো এখানে হচ্ছে 850.60। এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির। এখান থেকে আমাকে যেতে হবে কোথায়? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। ভিডিওটা পুরোটা দেখবে অবশ্যই মনোযোগ দিয়ে, তাহলেই পুরোটা বুঝতে পারবে। আমি আশা করতেছি এই ভিডিওটা পুরোটা দেখার পরে তোমাদের মনে কোনো কোশ্চেন থাকবে না। দেখো, সবার প্রথমে আমাদের কাজ কি? আমাদের হচ্ছে দশমিকে যেটা আছে, মানে দশমিক ছাড়া যেটা আছে সেটাকে রূপান্তর করে নেওয়া। তো আসো আমরা রূপান্তর করে নিই। 850, এটাকে ভাগ দিব আমরা 16 দিয়ে। দেখো 16 দিয়ে ভাগ দিলে আমাদের ক্যালকুলেটর আছে, তোমরা করে নিবে তাড়াতাড়ি করে। দেখো 53 আসতেছে, 53 আসতেছে এবং অবশিষ্ট থাকতেছে 2। নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, অবশিষ্ট থাকতেছে 2, সেই 2 এখানে আমরা লিখবো। আচ্ছা, আবার আমরা কি করব? 16 দিয়ে ভাগ করে দিব। দেখো আবার যখন ভাগ করে দিব তখন কত আসবে? আমাদের আসবে হচ্ছে 3। 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে অবশিষ্ট থাকতেছে হচ্ছে 5। ঠিক আছে, 3 16 48। 48, দেখো অবশিষ্ট থাকতেছে 53 হইতে 5, এই জন্য 5 এখানে লিখছি। আবার আমরা কি করব? 16 দিয়ে ভাগ দিব। দেখো এখানে ভাগ যাচ্ছে না, এখানে শূন্য আসতেছে, আসতেছে 3। আমি বারবার বলতেছি যে যতক্ষণ পর্যন্ত না এই পজিশনে তোমাদের শূন্য আসবে তখন পর্যন্ত তোমাদের ম্যাথ করে যাইতে হবে। ওকে, এবার আমরা কি দিব? চিহ্ন দিব। উপরের দিকে কি? এলএসবি কম গুরুত্বপূর্ণ সংখ্যা, নিচে হচ্ছে এমএসবি বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা। আচ্ছা, এবং এটার অ্যান্সার কি আসতেছে দেখো? 850, 850 10 এখান থেকে আসতেছে। দেখো নিচ থেকে লিখতে হবে 3 5 2, এটা হচ্ছে 16। ওকে, আমরা দশমিকের আগেরটা করে ফেলছি, এবার আসো দশমিকেরটা করব। দশমিকেরটা প্রথমে কি করবে? তোমরা ওই দশমিক দিয়ে সংখ্যাটা লিখে নিবে 60। এরপরে কত দিয়ে গুণ করতে হবে? বেস দিয়ে গুণ করতে হবে, তার মানে 16 দিয়ে গুণ করতে হবে। দেখো 16 দিয়ে যদি গুণ করি তারপরে আমরা এখানে একটা টান দিব। তো দেখো 60 দিয়ে যদি গুণ করি আমাদের আসতেছে কত? 9.6। তাহলে 9 বাইরে আসবে, 0.60 ভিতরে থাকবে। আবার 16 দিয়ে গুণ করতে হবে। এখন 9.6 আসতেছে আবার, তো 9 টা হবে বাহিরে, 0.60 হবে ভিতরে। আবার আমরা যদি গুণ করি 16 দিয়ে, তো দেখো আবার আসবে 9, বাহিরে লিখবো আমরা 0.60, এখানে লিখে দিব। তো তোমরা একটা জিনিস অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে একটা লুপ তৈরি হয়ে গেছে। তো আমরা কি করব? আমরা এই পর্যন্তই রেখে দিব এবং লিখবো হচ্ছে এইভাবে 0.60। 10 ভিত্তিক থেকে আমরা যখন বাইনারিতে হেক্সাডেসিমেলে যাচ্ছি তখন কি হচ্ছে? 0.999 ডট 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 ডট, এটা হচ্ছে 16। ওকে, এবার আমরা কি করব? একসাথে কম্বাইন করব। তার আগে তোমরা এখানে দেখে নাও, এখানে একটা কি হবে? দশমিক হবে। ঠিক আছে, এখানে একটা দশমিক হবে। দশমিক থেকে দশমিকে নিচ্ছি, তো আগে একটা দশমিক দিতে হবে। ওকে, এবার আসো আমরা কম্বাইন করে অ্যান্সারটা লিখবো দুইটা। সেটা হচ্ছে 850.60। এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির। এখান থেকে আমরা যখন হেক্সাডেসিমেলে যাচ্ছি তখন কি আসতেছে দেখো, প্রথমে এটা লিখতে হবে 352.999। ওকে, এটা হচ্ছে 16। আবারও বলতেছি যে 10 এর উপরে যদি কোনো সংখ্যা থাকে বা 10 থাকে তাহলে এখানে এবিসিডি চলে আসবে কিন্তু ওই অনুযায়ী। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখছো। আচ্ছা, এভাবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওগুলো পুরো দেখবে, কমেন্ট করবে যদি তোমাদের ভিডিও ভালো লাগে। আর তোমরা আমার ভিডিওগুলোকে শেয়ার করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। Wow.